সৃষ্টির শুরুতে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করলেন। তিনি আকাশ, ভূমি ও তার মধ্যকার সব কিছু সৃষ্টি করলেন। আমরা যখন ঈশ্বরের সৃষ্টি দেখি তা কতই না চমৎকার। ঈশ্বরের সৃষ্টি সবকিছুই ভালো ছিল। সমস্ত সৃষ্টি তার মহত্ব, সদ্গুণ ও ক্ষমতা প্রকাশ করে। ঈশ্বর নানা রকমের গাছপালা এবং সব ধরনের পশু সৃষ্টি করলেন। তিনি ভূমির ধুলা থেকে প্রথম মানুষ সৃষ্টি করলেন। তিনি তার নাকে ফুঁ দিয়ে তাকে জীবন দিলেন। এই প্রথম মানুষের নাম আদম। তারপর ঈশ্বর আদমের সঙ্গী ও স্ত্রী রূপে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন। তার নাম হবা। ঈশ্বর তাঁর মতো করেই পুরুষ ও স্ত্রীলোক তৈরি করলেন, যাতে তারা তাঁরই সঙ্গে ঘনিষ্ঠ সান্নিধ্য উপভোগ করতে পারে। তারা ঈশ্বরের সঙ্গে আনন্দে একটি বাগানে বাস করত। তার নাম এদন। সেখানে কোনো দুঃখ ও মৃত্যু ছিল না। ঈশ্বর আদমকে বললেন, এখন তুমি একটি গাছের ফল ছাড়া অন্য সব গাছের ফল খেতে পারবে। যদি তুমি ওই গাছের ফল খাও তবে তুমি মরবে। কিন্তু একদিন শয়তান, সমস্ত মন্দের রাজা, হবাকে ভুলিয়ে ফেলল। হবা কিছু ফল খেল এবং তার স্বামীকেও খাওয়াল। সেই মুহূর্ত থেকে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হল। ঈশ্বর পবিত্র, আর পাপীরা তাঁর সামনে আসতে পারে না। তাই ঈশ্বর আদম ও হবাকে বাগান থেকে তাড়িয়ে দিলেন। তাদের এই শাস্তি দিলেন কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। এর ফলেই আদম, হবা ও তাদের বংশধরেরা এই কষ্ট এবং মৃত্যু ভোগ করে। কিন্তু তবু ঈশ্বর মানবজাতিকে ভালোবাসতেন। তিনি তাঁর কাছে ফিরে আসবার জন্য এবং তাঁর সঙ্গে থাকবার জন্য আগেই একটি পথ ঠিক করেছিলেন। পবিত্র শাস্ত্রে ঈশ্বর মানুষকে তাদের প্রাপ্য শাস্তি থেকে রক্ষা করার পরিকল্পনা প্রকাশ করেছেন, যেন তারা চিরকাল ঈশ্বরের সাথে থাকতে পারে। ঈশ্বর তাঁর এই পরিকল্পনা আব্রাহামের কাছে প্রকাশ করলেন। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং সম্মান করতেন। ঈশ্বর তাঁকে ও তাঁর মাধ্যমে সমস্ত জাতিকে আশীর্বাদ করার প্রতিজ্ঞা করলেন। ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে তাঁর বংশধরেরা সমুদ্রের বালুকণার মতো ও আকাশের তারার মতো অসংখ্য হবে। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করতেন। তাঁর বিশ্বাসের জন্য ঈশ্বর তাঁকে ধার্মিক বলে ঘোষণা করলেন, আর লোকে তাঁকে ঈশ্বরের বন্ধু বলে ডাকত। একদিন ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করে দেখতে চাইলেন যে তিনি তাঁর কথার বাধ্য কিনা। তিনি আব্রাহামকে বললেন যেন তাঁর ছেলেকে উৎসর্গ করে। আব্রাহাম জানতেন তার এই একমাত্র পুত্রের মধ্য দিয়েই ঈশ্বর তাঁর বংশকে বৃদ্ধি করার প্রতিজ্ঞা করেছিলেন। তবু তিনি ঈশ্বরে বিশ্বাস করলেন এবং তাঁর বাধ্য হলেন। সেই জন্য তিনি তাঁর ছেলেকে উৎসর্গ করতে প্রস্তুত হলেন। আব্রাহাম তার ছোরা তুললেন, কিন্তু ঈশ্বর বললেন, আব্রাহাম, ছেলেটির ক্ষতি করো না। আমি জানি তুমি আমাকে ভয় করো ও আমার বাধ্য। তখন আব্রাহাম একটি ভেড়া দেখলেন, তার শিং ঝোপে আটকানো ছিল। তাই আব্রাহাম ভেড়াটি নিলেন, যা ঈশ্বর জুগিয়েছেন, এবং তার ছেলের বদলে তা উৎসর্গ করলেন। যখন ঈশ্বর আব্রাহামের ছেলের বদলে উৎসর্গের জন্য একটি ভেড়া জুগিয়ে দিলেন, তখন ঈশ্বর লোকদের জন্য তার মহা ভালোবাসা দেখালেন, একজন ছেলের প্রতি তার বাবার ভালোবাসার মতো। তিনি আরো প্রকাশ করলেন যে তিনি একজন চূড়ান্ত উৎসর্গ দেবেন, যিনি মানুষের বদলে মারা যাবেন। অনেকদিন আগে ঈশ্বর নবীদের কাছে প্রকাশ করেছিলেন যে তিনি একজন নিষ্পাপ ব্যক্তিকে উৎসর্গরূপে পাঠাবেন, যিনি আদমের বংশের পাপের বদলে মারা যাবেন।
তার এই উৎসর্গের মধ্য দিয়ে লোকেরা সারা জীবনের জন্য ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, যারা তাকে বিশ্বাস ও গ্রহণ করে। নবীরা এই ব্যক্তিকে মশীহ নাম দিলেন। তারা বলেছেন, ঈশ্বর মানুষকে উদ্ধার ও তাদের সারা জীবনে রাজা হবার জন্য এই মশীহকে পাঠিয়ে দেবেন। তিনি আসার শত শত বছর আগে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এই মশীহ যা করবেন এবং তাঁর জীবনে যা ঘটবে। নবী দাউদ বলেছিলেন, ঈশ্বর এই মশীহকে আমার পুত্র বলে সম্বোধন করবেন। নবীরা জাগতিক অর্থে নয়, বরং আধ্যাত্মিক অর্থে তা বলেছেন। ঈশ্বরের পুত্র বলতে ঈশ্বরের সঙ্গে মশীহর ঘনিষ্ঠতা ও ত্রাণকর্তা রূপে তাঁর রাজত্বের কথা প্রকাশ করে। নবী যিশাইও বলেছেন, এক কুমারী গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দেবে। এই ছেলেটি ঈশ্বরের চিরন্তন বাক্য, যাকে ঈশ্বর কুমারীর গর্ভে মানব রূপে পাঠিয়েছেন ঈশ্বরকে পৃথিবীতে প্রকাশ করতে। নবী আরও লিখেছিলেন যে মশীহ বৈতলেহমে জন্ম নেবেন। জেরুসালেমে তারা তাকে রাজার সম্মান দেবে, আর 30 টাকার বিনিময়ে তাঁরই একজন শিষ্য তাঁকে ধরিয়ে দেবে। নবীরা বলেছিলেন যে মশীহ তাঁর জীবন উৎসর্গ করবেন, কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাঁকে আবার মৃত্যু থেকে জীবিত করে তুলবেন। নবীরা মশীহকে মনুষ্যপুত্র নাম দিয়েছিলেন এবং বলেছিলেন, ঈশ্বরের উপস্থিতিতে মেঘরথে তিনি ফিরে আসবেন এবং ঈশ্বর তাকে সমস্ত জাতির কর্তৃত্বভার দেবেন। 2000 বছর আগে যিশু নামে একজন ব্যক্তি এই পৃথিবীতে বাস করতেন। লোকেরা তাঁর কাজ দেখে একে অন্যকে বললেন, উনি কি সেই মশীহ? যিশুর জীবনকে মশীহ সম্বন্ধে নবীদের ভাববাণী পূর্ণ করে। এই ছবিতে দেখানো হয়েছে যিশু কে এবং তিনি যা বলেছেন ও করেছেন, ঠিক যেভাবে বাইবেলে লেখা আছে। এই ছবিতে যিশুর ভূমিকায় একজন অভিনয় করেছেন। যদিও কেউ এর যোগ্য নন, তবু এটা করা হয়েছে যেন লোকেরা যিশুর জীবনই জানতে পারে ও ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ লাভ করতে পারে।